ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল দে ব্লগস অ্যান্ড কুকিং চ্যানেলে আপনাদেরকে অনেক স্বাগত। আজকে অনেক দিন পর আমি একটা ভিডিও নিয়ে এসেছি। হোলিতে বাপের বাড়ি গেছিলাম, সেখানে অনেক মজা করেছি। আমার অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। এটা আমাদের গ্রামের দোল পরিক্রমা। তো দোল পরিক্রমা আমরা যাচ্ছিলাম সিউড়ি। সেখানে যেতে যেতে ছোটো থেকে দেখে আসছি, তো তাই আমিও চাই আমার মেয়ে যেন এইগুলো দেখেই বড় হোক। তাই চেষ্টা করি প্রত্যেকটা অকেশনেই ওকে আমাদের বাংলার কিছু কিছু সংস্কৃতি সেটা ওকে পরিচয় করানো। যেমন ওর লাইফে ফার্স্ট দোল এইভাবে দেখলো। দুই বোন, দিদির মেয়ে আর আমার মেয়ে, দুজনে মিলেই যাচ্ছি। আমাদের ওখানে একটা নতুন করে খুলেছে, মানে করোনার পর থেকেই হচ্ছে শান্তিনিকেতনের স্টাইলে একটা মাঠের মধ্যে গোটা সিউড়িবাসী মিলে সেখানে দোল উৎসব পালন করছে। তো সবাই দেখছি পলাশ ফুল লাগিয়ে আছে, তা আমরা বললাম চল আমিও একটু লাগাই। বেশ ভালোই লাগছে। ছোটো থেকে তো কোনো দিন শান্তিনিকেতন দোল উৎসবে যাইনি, তাই একটু নিজেকে মনে হচ্ছিল না আমিও দেখি সবাইকে পলাশ ফুল লাগাতে, তা আমিও একটু লাগাবো। আমিও লাগিয়েছি, দিদিও লাগিয়েছে। আমরা লাগিয়ে কোনো রকম মানে ওই ভেতরে ঢুকছি, তার আগে ওই বোনের সঙ্গে দেখা হয়ে গেল। আর আমার মেয়ে আর দিদির মেয়ে তো সারাক্ষণ ওদের বদমাইশি চলতেই থাকে। চলুন এবার আমরা আস্তে আস্তে ভেতরের দিকে যাই। আস্তে আস্তে মেন গেটের দিকে দেখছি সবাই হলুদ রঙের শাড়ি পরে আছে। আমরাও পৌঁছে গেছি, ঠিক সকালবেলায় গেছিলাম। তো দিদি বলল যে না রে অনেকটা লেট হয়ে যাবে। এসে দেখছি বাবা আমাদের আগেও অনেকে গেছে, আবার আমাদের পরেও অনেকে আসছে। আর চারিদিকটা এত সুন্দর লাগছে দেখে, এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট। যদি আগে থাকতো আমিও এনজয় করতে পারতাম। এই যে আমার প্রিয় বান্ধবী কম বলতে পারেন, কি বলবো, এর কোনো ভাষা নেই এই বন্ধুত্বের। যে যাদের দেখলে মনটা ভালো হয়ে যায়, আর তার সাথে সমস্ত কিছু অভিমান বলুন, মন খারাপ সমস্ত কিছু দূর হয়ে যায়। তো এটা হলো আমার পঞ্চ পাণ্ডবীর মধ্যে একজন। এর নাম হলো চাও। অরিজিনাল নামটা বললাম না, আমার সাথে আপনারাও চাউমিন বলেই জানুন। মনটা খারাপ হয়ে গেছিলো, ওর জন্যই এসছি। প্রতিবার আসি বাপের বাড়িতে আর ভাবি যদি কোনো বান্ধবীর সঙ্গে দেখা হয়ে যায়। তো দেখা হয়েও গেল। দিদি এখন আমরা আর কলেজে তো পড়ি না, প্রত্যেকেরই বিয়ে হয়ে গেছে। আমার মেয়ে আর ওর ছেলে, ওই যে ছোট্ট ছানাটা, এই যে বিহান বাবু, এরা দুজনাতেই চেষ্টা করছে একে অপরের সাথে আবির নিয়ে দোল খেলার। কিন্তু ও ভয় পায়, আমার মেয়ে প্রথম আবির নিয়ে খেলছে, ও একটা মারতে চায় না। কিন্তু লাস্টের দিকে কিন্তু ভালো খেলেছে, প্রথম দিকে একটু ভয় ভয় পাচ্ছিল। এটা দিদির মেয়ে। ওরা নিজেরা একটু আনন্দ করুক আর ভিডিওটা দেখতে থাকুন। ফ্রেন্ডগুলোকে মাখা অনুষ্ঠান তো অনেক সকাল থেকেই শুরু হয়ে গেছে। উদ্বোধনী সংগুলো আমরা দেখতে পাইনি, তবে কিছু কিছু দেখেছি। আর এখানেও অনেক স্কুল ফ্রেন্ডের সঙ্গে দেখা হয়ে গেছিলো, তাদের সঙ্গেও অনেক গল্প হলো, দোল খেললাম। আর এবার আমরা ওই যে প্যান্ডেল করা আছে, হ্যাঁ, এখানে যাব অনুষ্ঠানটা দেখতে। একটা জিনিস দেখলাম, শান্তিনিকেতন আর মানে আমাদের যেখানে দোলের আয়োজন করা হয়েছে সেখানে অলমোস্ট একই রকম, শুধু একটু পরিবর্তন লাগলো যে কেউ
অজানা অচেনা হলে তাকে রং মাখাতে ইচ্ছুক নয়, নিজেদের মধ্যেই রং খেলছে। প্রতিযোগিতা ঠিক নয়, অনুষ্ঠানটা শুরু হয়ে গেছে। আর কপিরাইটের জন্য না আজকাল এই অনুষ্ঠানটা আমি আপনাদেরকে সং সহ আমি আপলোড করতে পারছি না, আমাকে গানগুলো মিউট করতে হচ্ছে। কিন্তু খুব সুন্দর করেছে বাচ্চারা। আমরা যখন পড়াশোনা করতাম তখন এতটা উন্নত কিন্তু ছিল না। এখন দিন প্রতিদিন যত সময় এগিয়ে যাচ্ছে সিউড়ি তত আপডেট হচ্ছে। কত ভালো লাগছে দেখতে। কাশ আমরা যখন সেখানে ছিলাম তখন যদি এগুলো পেতাম ভালো লাগতো। এখন দেখছি অনেকটা এই 8-9 বছরে অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। ভালো লাগছে দেখে। আর আমার সাথে এই অনুষ্ঠানটা আপনারাও দেখুন। অনুষ্ঠানটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই বলবেন। আর ওই অনুষ্ঠানটা দেখেই দেখছি পাড়ার বৌদিরাও এসেছে। আমরা কারোর সঙ্গে কিন্তু মানে আলোচনা হয়নি, দেখছি না বৌদিরাও এসছে, তো আরও ভালো হয়ে গেল। ছোট ছোট বুনুগুলোও এসছে। আর যে রিদি দিদি আর ঝিমু দিদি সবাই এসছে। তো সবার সঙ্গে একটু দোল খেলা হয়ে গেল, রং মাখা। আর এই যে আমার মেয়ে, ওকে না চেয়েছিলাম এই বছরটা ওই দোলটা কাছ থেকে দেখুক, বুঝুক। আসলে আমরা যেখানে থাকি সেখানে না এইভাবে ও কিন্তু দেখেনি। ও মানে ওই জল পিচকারি এইসব নিয়েই দেখেছে। তো আমি চেয়েছিলাম যে ও বুঝুক যে দোলটা আবির খেলাটা কতটা ভালো লাগে। প্রথমে আমি ভয় পাচ্ছিলাম যে ও হয়তো এনজয় করতে পারবে না, তখন দেখছি না ও তো বেশ ভালোই খেলেছে। প্রথম ভয় পাচ্ছিল, আর সমস্ত আবির শেষ করেছে আমার আর আমার দিদির মাথায়, মুখে, গায়ে। কাকে খুঁজবে? আর এই যে আমার বললাম না অনেক পুরনো ফ্রেন্ড, তার মধ্যে একজন হলো এই যে এই ফ্রেন্ডটা আস্তিক। বহু বছর, প্রায় হাতে গুনতে গেলে 12টা বছর পর আমাদের দেখা। কিন্তু একটা টাইমের পর ফেসবুকেও আমাদের মানে ফ্রেন্ডশিপ ছিল না, কথা তো হতোই না। তো ওকে আমি ঠিক চিনতে পেরেছি। পুরনো ফ্রেন্ড যতই হোক আমাদের একটা গ্রুপ, বিশেষ করে আমাদের ডিপার্টমেন্টের, অনেকটা মন ভালো হয়ে গেল। আর আমার ভাইকে দেখেছি, প্রথমে যখন দেখেছিলাম তখন হাতে আবির ছিল না, এইবারে আবির পেয়েছি, ওকে একদম রঙে ভূত করে দিয়েছি যে না তোকে তো পেয়েছি। এবার আমরা ওই মেন ফ্রন্ট থেকে মাঠের দিকে যাচ্ছি। দিদি বললো চল মাঠের দিকে, ওখানে আরও খুব সুন্দর সবাই নাকি হোলি খেলে। চল। তুই মাখি এই দে, মাখো মাখো মাখ তো। আসার জন্য
তুমি মাখাও সাঁচি, তুমি মাখাও, মাখাও অল্প করে নাও, গালে মাখাও, গালে। আমি যত দূরে যাচ্ছি আমাকে তত মাখাচ্ছে। আমাকে রে চল, যা যাকে যাকে ভাবি। চলো চল, আর না চলো। দোল খেলা কমপ্লিট, রীতিমতো বাচ্চারা প্রত্যেকেই হাঁপিয়ে গেছে, আমার দুটো বাচ্চাই। তো ওরা আইসক্রিম খাওয়ার ঝোঁক ধরেছিল, দেখলাম আইসক্রিম খাওয়ালে আবিরগুলো পুরোটাই যাবে, তাই বললাম লস্যিকা। আর এই পুচকে ছানাটা ছিল, ওকেও একটু ক্যাপচার করলাম, কেমন আবির মেখেছে দেখুন, আবিরে রঙে একদম রাঙিয়ে গেছে এরা দুজন, ভীষণ ভালো খেলেছে আমার মেয়ে, দিদির মেয়ে দুজনা। দোলের দিন সকাল থেকে এরপর কিন্তু আমরা চলে গেছিলাম খেতে, আমাদেরও বড়দেরও খুবই খিদে পেয়ে গেছিলো। বাড়িতে মাকে বলেছি যে কোনো ব্রেকফাস্টের কোনো আয়োজন করো না, আমি আর দিদি খেয়েই আসবো। আমরা বাস স্ট্যান্ডে চলে গেছিলাম, ওখানে জয়গুরু দোকানে, ওখানে না বেশ ভালো। তো আপনার ওই কি বলবো, বড় লুচিটাকে কি বলে মনে ছোলা বাটোরা মনে পড়েছে, ছোলা বাটোরা, মিষ্টি, লস্যি সব পেট পুড়ে খেয়ে নিয়েছি। পেট পুড়ে খেয়ে আমরা অনেকক্ষণ ছিলাম, বাড়ি ঢুকেছি প্রায় 12:30 পৌনে 1 নাগাদ। দিদিও খেয়ে অনেকটা শান্ত। আর এই যে দিদি আর ওদেরকে না কেক কিনে দিয়েছিলাম, ভেজ কেক ওরা খেলো, আর আমরা এই সবগুলো খেলাম। এগুলো খেয়ে এবার বাড়ি যাওয়ার পালা। বাড়ি গিয়ে ফ্রেশ হব, বাড়িতে এসে আবার ওদের শুরু। এবার এই যে পিচকারি নিয়ে জল ভরছে আর পিচকারি দিচ্ছে। ওদেরকে আজকে তো বারণ করার কিছু নেই, দিদুনের নির্দেশ, কিচ্ছু বলা যাবে না, যা খুশি করুক। গোটা ঘর আমাদের জলে জলময় করে দিয়েছে, বন্যা চলে আসবে এমন অবস্থা, তাও ওরা খেলেছে, কিন্তু কিচ্ছু বলা যাবে না। লাস্টে পাড়ার জেঠিমার কাছে মিষ্টি খেয়ে ভিডিওটা আমি এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট